মানুষ ঘরে ঘরে পূজা করে, মুসলমানরাও করে, আগুনের পূজা করে। আপনাদের এলাকায় নাই তো? ম্যারেজ ডে, বার্থডে, জন্মদিন, জন্মবার্ষিকী এগুলি পালন হয়, বহু এলাকায় হয়। ঢাকা ধানমন্ডিতে 2.5 মণ ওজনের কেক কাটা হলো। আমার ভাইয়েরা, 17 কোটি টাকা দিয়ে মেয়ের জন্মদিন পালন করা হলো, যার মোমবাতি কেনা হয়েছে 1 লক্ষ টাকা। মোমবাতিগুলি এরকম সাধারণ না, লাল, নীল কালার, মোস্ট কালার, মেজেন্টো কালার, খয়েরি কালার, বড় বড়। এই 2.5 মণ ওজনের কেকের চতুর্পাশে ওই মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালিয়ে কিসের অনুষ্ঠান? মুসলমানরা করে না? হ্যাঁ, এটা কত বড় শিরক। ঘরে আগুনের পূজা হয় মুসলমানদের। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। ইন্না দিয়ে 100% কনফার্ম করে দিলেন আল্লাহ। কি কনফার্ম করলেন? লা, লা মানে বুঝেন তো? ইয়াগফিরু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না আইয়ুশরাকা বিহি, শিরকের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলেন, কিসের গুনাহ? আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি বলে তুমি ছিলা বলে বেঁচে গেছি, জোরে বলেন এটা কি? আবার কেউ যদি বলে তুমি না আসলে মরেই যেতাম, এরকম বলে না মানুষ? হ্যাঁ আমার ভাইয়েরা, কত শিরক আমরা চলায় ফেরায় ওঠায় বসায় করে যাচ্ছি, বুঝতে পারছি না। ঢাকাতে আমার বাসা 3 তলায়। আমি বসে বসে চা খাচ্ছি ইশার সালাতের পরে। পাশের বাসাও 5 তলা, আমারটাও 5 তলা, আমি 3 তলায় থাকি। তো পাশের বাসার ওই বাড়িওয়ালা তার খোকার মাকে ডাকছে, খোকার মা। তা খোকার মা কয়, কি হইছে চিল্লাও কে? কয় এদিকে আসো। আসলো, কয় খোকার মা, আজকে ডাক্তারের কাছে না গেলে আমি মরেই যেতাম। এটা কি? জোরে বলেন এটা কি? শিরক। ওর কি বলতে হতো? বলতে হতো, খোকার মা, আল্লাহ আমাকে ডাক্তারের কাছে নিয়েছিল বলে আল্লাহ বাঁচিয়েছে, ঠিক না? আচ্ছা আপনারা বলুন তো, তাওহীদ মানে কি? মাশাআল্লাহ, তাও তো আপনারা বলতে পেরেছেন। গতকাল প্রোগ্রাম ছিল জামালপুর, ইসলামপুর থানা থেকে আরো 14 কিলো দূরে চর এলাকায়। বললাম তাওহীদ মানে কি? কেউ কথা বলে না। সভাপতি পাশে বসা, সভাপতির দাড়িও নাই, মোছও নাই, মাথায় টুপিও নাই, প্যান্ট শার্ট পরা। তো সভাপতির দিকে তাকায় বললাম, আপনি বলেন। আমার কে হুজুর আলা, আপনিই কোন ওয়াজ করবার আইছেন, যা কওয়ার আপনি বলেন, সব আপনি করেন। তাওহীদ মানে একত্ববাদ। ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। রাওয়াহু মুসলিম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমরা যখন কোনো কিছু চাইবে, মানুষের জীবনে চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা সব কার কাছে? আরো জোরে, কার কাছে? আমরা চাই তাগুতের কাছে। হ্যাঁ, জাহেলিয়াত মার্কা ঈমান আমাদের। শোনেন, হজে গেলাম 2009 মদিনাতে গেলাম, সালাত আদা করে রাসূলের রওজায় সালাম দিব, লাইনে দাঁড়াতে হয়। লাইনে দাঁড়াতে হয় না? আর আমার আগের ছেলেটা বাঙালি, ও পুলিশের হাতের দিকে তাকায়, এই তোমার সিরিয়াল পড়েছে, এদিক দেখো কেন? আমারে কয়, হুজুর পুলিশের হাতে লাঠি কেন? আমি লাঠি কেন তো আমি কি করে বলবো?
অন্য কোনো জায়গায় লাঠি দেখি না, এখানে পুলিশের হাতে লাঠি। আমি তুমি যাও সালাম দিয়ে চলে যাও। ও পুলিশের দিক তাকায়, সালাম না দিয়ে রসুলের রওজায় এরকম মাজা দোলায় এমন করছে। পুলিশ বেতের বাড়ি মারলো না মাজায়, আমি মনে মনে কইলাম যে আর একটা মার। পুলিশ বলছে ইয়া হাজ্জি হারাম, ইয়া হাজ্জি ফাসআলিল্লাহ। কার কাছে? আরো জোরে কার কাছে? আমার ভাইরা, মুসলমানদের মধ্যে তাওহীদ নাই। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ ছাড়া জীবনের কোনো ইবাদত কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, ক্বালু যারা বলে, কি বলে? রব্বুন আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র কে? আরো জোরে কে? আমরা কথাই বলি, কাজে করি না। আমি এক ফেরিতে উঠলাম, ফেরিতে দেখি লেখা বাবা শাহ মাখদুম। ফেরির ক্যাপ্টেনের নাম আব্দুর রহমান। আমি বলি ও ক্যাপ্টেন সাহেব, আমার কয় কি হয়েছে কোন? আমি তোমার ফেরিতে বাবা শাহ মাখদুম লেখা কেন? কয় হুজুর যাতে ফেরি না ডোবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমি ডোবে নাই, কয় 3 বার ডুবছে। তো নামটা রাখছেন কেন? কয় হুজুর আবার যদি বিপদ আপদ হয়, বিপদের মালিক, বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? হ্যাঁ। বিমানে চড়ে হুজুর গেল। বিমানে চড়া হুজুরের নাম জানেন তো? নাম নাই বললাম। ঢাকায় আমার বাসার পাশেই, ঘরে বসেই ওয়াজ শুনতেছি। বিমানের চড়া হুজুর উঠেই 1,10,000 টাকা 1 ঘন্টায় দিতে হবে তাকে। 1 ঘন্টা বক্তব্য দিবে, 5 জায়গায় দৈনিক বক্তব্য। মাইকে উঠে বলছে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন, আরো জোরে বলেন। মদিনা মদিনা করে 1,10,000 টাকা নিয়ে গেল। 5 মিনিট করে ওয়াজ করে আর হঠাৎ করে করে বলে মদিনা, এ মদিনা, মদিনা রে মদিনা। সভাপতি গো আচ্ছা মদিনা মানে কি? এমন ম্যাজিক লাগালো, হঠাৎ করে করে কয়, হঠাৎ করে করে বলছে মদিনা। আচ্ছা মদিনা মানে কি জানেন? এই যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলু ইয়াসা। মদিনা মানে শহর। শহরের এক প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড় দিল। ওই ঘটনায় আমি যাব না, সূরা ইয়াসিনে পাবেন। তাহলে মদিনা মানে কি? শহর। অথচ সে আরবিতে বলছে মদিনা, আরবি শব্দ। মদিনা মদিনা বললেন, মানুষ বুঝছে কি জানি কি এর মধ্যে আছে। আমার ভাইয়েরা, কত বড় শিরকের কথা। আবার হঠাৎ করে বলছে ও আকাশ তুমি আমায় নিয়ে চলো না, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আসে নূরে মদিনা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কত বড় শিরকের কথা এই গজলের মধ্যেও বলছে। জগদীশপুরে গেলাম জমিয়তের প্রোগ্রামে, সেখানে নূরে মদিনা বলতে বলতে কান ঝালাপালা করে দিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সম্মানিত সুধী মণ্ডলী, তাওহীদ মানে একত্ববাদ। জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে, আর কারো জন্য হবে না। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে। কোনটার উপরে? ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমার প্রতিপালক শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা তো গায়রুল্লাহর কাছে চাই। আমি বাগেরহাট, মোল্লাহাট, টাকেরহাট, সারুলিয়া, রাজপাট, গাওলা, চিতলমারি মাহফিলে যাব। ভোরবেলা
বের হয়েছি সকাল 6টায় গাড়ি, রিক্সাওয়ালা খুঁজতেছি, দেখি এক রিক্সাওয়ালা মাথায় 5 কলি টুপি। রিক্সাওয়ালার বললাম ভাই যাবেন? কই যাইবেন? আমি সায়দাবাদ। কত নিবেন? আমার দিকে দেখেন। আমি কি দেখেন? দেখেন হুজুর আপনি বৌনি বেলার কাস্টমার, সকালবেলা ক্যাচাল পাকাইয়েন না, একদম 20 টাকা। আমি ক্যাচাল কিরে? আপনি যদি ক্যাচাল পাকান সারাদিন কাস্টমারে আমার লগে ক্যাচাল পাকাবে। এটা কি শির? ওরে বুঝাইলাম রিক্সায় বসে বসে। সায়দাবাদে নেমে 20টা টাকা দিলাম, রিক্সাওয়ালা 20 টাকা নিয়ে হ্যান্ডেলে মারলো। হুজুর ধমক মারেন কে? রিক্সাওয়ালা আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন কাজের শুরু বিসমিল্লাহ, ঠিক না? হ্যাঁ, বিসমিল্লাহ বলে পকেটে টাকা নাও, বরকতের মালিক। আরো জোরে বলেন আল্লাহ। রিক্সাওয়ালা মানে কয় হুজুর যতই ফতোয়া দেন, সকালবেলার বৌনি বেলার টাকা হ্যান্ডেলে মারুম, যা আছে কপালে। ওরার ঈমান আছে, তাওহীদ আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাওহীদ না মানলে পরিণতি কতটা ভয়াবহ দেখেন। আল্লাহ পাক বলছেন অতঃপর আমি আল্লাহ কিয়ামতের দিন আমাদের আমলের দিকে অগ্রসর হবে, যে আমলের তাওহীদ নেই। আল্লাহ পাক বলেন হাবাআম মানসুরা, আমি আল্লাহ তাদের সেই আমলের সেই নেকিগুলি ধুলায় বিক্ষিপ্ত, ধুলা বালিতে আমি আল্লাহ ধুলার মতো উড়িয়ে দিব। হাবাআম মানসুরা, জোরে কোন নাউযুবিল্লাহ। আমল করে কি লাভ হবে? কি লাভ হবে? শোনো, আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের শানে ফেরেশতা নাজিল করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারা তারা? যারা তাওহীদের উপরে অটল আছে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, ওই ফেরেশতারা আল্লাহর এই তাওহীদবাদী বান্দাদের ডেকে ডেকে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা কারা? এরা যারা একত্ববাদী বিশ্বাসী, জীবনে কোনোদিন শিরকের মধ্যে যায় নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, যারা আমার সাথে শিরিক করে আমি আল্লাহ তাদের শিরকের গুনাহ ক্ষমা করি না। তাহলে আমরা কি করছি? সমানে শিরিক করে যাচ্ছি। হাতের থেকে প্লেট পড়ে যায় না, বলে মেহমান আসতেছে, এটাও শিরক। পানি খেতে খেতে বিষম লাগে, কয় আমার নাম করতেছে, এটাও শিরক, ঠিক না? পিছন দিক থেকে ডাক দিলে বলে আমার যাত্রা শুভ হবে না, এটাও কি? সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে বের হওয়া যাবে না, অকল্যাণ হবে, এটাও শিরক। রাতের বেলা এটে ঝুটা বাইরে ফেলা যাবে না, এটাও শিরক। জোরে বলেন ঠিক না? ঘর থেকে তাগুতের নামে বের হই, সন্তান মায়ের কোলে থাকে, আমার ভাইয়েরা টাটা বাই বাই বলে বের হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? আমি জামালপুর শরীফপুরে মাহফিল করছি 4 বছর আগে। ওয়াজের পরে একটা ঘরে ঘুমাইতে দিল, বিশাল মানের ঘর, আমি একা। বালিশে মাথা দিয়ে দেখি বালিশ ইটের মতো শক্ত। আরে কি রে? জোরে মাথা দিয়ে দেখি টং করে বেজে ওঠে। আরে তারপরে বালিশের তলায় দেখি বড় দাও বুঝেন? আমি কি সর্বনাশ, এই বেটা কি রাতে আমারে জবা করবো নাকি? বাড়িওয়ালা দৌড়াই আইসে, কি হয়েছে আজাদি ভাই, ভয় পাইছেন? কিসের ভয়? বালিশের তলায় দাও হান্দাই দিছেন কি লেগে? কয় হেই বালিশ আপনারে দিছে। কোন বালিশ? কই আমার পোলা রাতের বেলা চিৎকার মারে, ভয় পায়, এক হুজুর কইছে ও তাবিজ কবজও কাজ হবে না, বালিশের তলায় দাও হান্দাই দাও।
জোরে কোন আস্তাগফিরুল্লাহ। ওই বেটারও ঈমান নাই, ওই সন্তানেরও ঈমান নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের এই বাগমারা মাহফিল করে হানিফ কোচ কাউন্টারে রাত 4টার গাড়ি ধরবো, ওখানে এসেছি 3টায়, 1 ঘন্টার টাইম বাকি। দারোয়ান আছে, দারোয়ান বলছে হুজুর সাহেব চেয়ার লাইন দিয়ে একটু কাঁথান, এখন 1 ঘন্টা বাকি। আমি অসুবিধা নাই, আমি বসে কাটাচ্ছি। দারোয়ান চেয়ার দেখি লাইন দিয়ে ঘুমাচ্ছে আর বলছে ইয়া আল্লাহ রসুল আল্লাহ মাফ করো। আমি দারোয়ান ভাই কি কইলা? মাফ করার মালিক কয়জন? জোরে বলেন কয়জন? ও কি কইল? ইয়া আল্লাহ রসুল আল্লাহ মাফ করো। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। দারোয়ানের বুঝাইলাম যে মাফ করার মালিক শুধুমাত্র আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আমরা কত ধরনের জীবনে শিরিক করে যাচ্ছি, তার কোনো অন্ত নাই। আর এ থেকে আমাদের মুক্তির পথ একমাত্র তাওহীদ। জোরে বলেন ঠিক না? তাওহীদ মানতেই হবে। শুনুন, আমি ডক্টর আব্দুল্লাহ ফারুক গত বছর জুমার খুতবা দিয়ে এয়ারপোর্টে রাজশাহী প্রোগ্রাম আমারও তারও, তো 2 জন বিমানে চড়ে বসেছি। আমরা ডান পাশে বাম পাশে ছিটে এক মহিলারা আছে না আজকের মাহফিলে, বাম পাশে ছিটে এক মহিলা, তার কোলে ফুটফুটে একটা বাচ্চা। মহিলার মাথায় হেজাব, দেখলেই বোঝা যায় মহিলা মুসলিম। মহিলা আমাদের দিকে তাকায়। 2 জন হুজুর, জুব্বা পরা, মাথায় টুপি। তো মহিলা বলছে এই যে হুজুর সাহেব, আমার এই বাচ্চাটারে একটু ঝাড়াই দেন। ডক্টর আব্দুল্লাহ ফারুক, আপনি হাফেজ মানুষ, আপনি ঝাড়ান। আমি না, আপনি জমিয়তের প্রেসিডেন্ট, আপনি ঝাড়ান। না, আপনি হাফেজ মানুষ, ঝাড়াই দেন। মহিলার বাচ্চা ধরছে, দেখি বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ। মহিলাটার বললাম মা এই টিপটা মুছে দেন। হয় না, এটা মুছা যাবে না। কেন? আমার মা কইছে খুকি, খুকি বুঝেন তো, আমার মা কইছে খুকি বিমানে ওঠার আগে বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ দিয়ে ওর আর বিপদ হবে না। কত বড় শিরিক এটা! অহরহ আমাদের দেশে বাচ্চাদের কপালে কাজলের কালো টিপ, ঠিক না? লাল দেখেছেন কখনো? সাদা দেখেছেন? হলুদ দেখেছেন? ওই কালোটাই দিবে। কেন? হ্যাঁ, কত বড় কুসংস্কার মুসলিম জাতির। আমার ভাইরা এভাবে শিরিক করে যাচ্ছে, মুসলমানদের মধ্যে কোনো তাওহীদ নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মহিলাটা কিছুতেই ওই টিপ মুছলো না। আমি বললাম আপনি টিপ না মুছলে আপনাকে ছাড়াবো না। মহিলা কয় না, এ আমার মা কইছে। জোরে কর আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাই বোনেরা, মুসলিম জাতি আজকের কোন পথে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আয়াতটা ভুল বললাম, এটা পরে বলি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন আমি এই মর্মে ওহী করেছি হে নবী আপনার পূর্ববর্তী নবীগণদের উপরে, আপনিও যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার সমস্ত আমল ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার। রাসূলকে যদি আল্লাহ এই কথা বলে থাকে, আমাদের পরিণতি কি হবে? শুনেন, আমাদের সাতক্ষীরা নলতা শরীফ আছে। নলতা শরীফে যিনি শুয়ে আছেন পীর সাহেব, তার নাম খান বাহাদুর আহসানুল্লাহ। সেই জায়গার তাবিজ বিক্রি হয়, তাবিজের মধ্যে লেখা হয় ইয়া মাওলা আহসানুল্লাহ বিসমিল্লাহ। জোরে বলেন। আমার ভাই খুলনা বিভাগীয় শ্রমিক নেতা, আমার ভাইরা পত্রিকায় তার ছবি আসে, এমন হাত উঁচা করে। ওই ভাইয়ের কাছে কোরআন পড়া শিখেছি।
ওই ভাইয়ের কাছে। বাড়িতে যেয়ে দেখি ভাইয়ের এখানে তাবিজ, নীল সুতায় বাঁধায়। ভাই এটা কি? কয় তুই কোনো ফতোয়া দিস না। কেন? কয় রাত্রে কখন কি হয় না হয়, গভীর রাত্রিতে বাড়িতে আসে। আমি তাবিজ কি হবে মানে? আমার আপন ভাই, তাবিজ খোলেন। টান দিয়ে খুলে ফেলালাম। খুলে ওই তাবিজ খুলে, চাকু দিয়ে খুলে কাগজটা পড়ায় ভাইরে দেখালাম। দেখেন এখানে লেখা ইয়া মাওলা আহসানুল্লাহ বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায় তাবিজ গলায়, হাতে, কোমরে এরকম নাই তো? কিভাবে অশ্বনী কিলাম? ডক্টর সাখাত সাহেব যে 4টা বিষয়ের পরে কথা বললেন, তো ওই 4টা বিষয় আমরা যদি ইয়াদ রাখি তাহলে আর অশ্বনা লাগে না। যে কোনো একটা বিষয়, আজকে যে আমি তাওহীদ নিয়েছি, তাওহীদের কথা বলছি, এটা যদি আমরা মানি, আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ওই তাওহীদবাদী বান্দাদের ডেকে বলেন, তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দিয়েছি, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি করে বুঝাবো তাওহীদ আমি আপনাদের? আমাদের সিলেটে একটা মাজার আছে, শাহজালালের মাজার আছে না নাই? প্রতি বছর আমার ভাইরা প্রায় 50 লাখ মানুষ সেখানে যায়। গড় হিসাব করেছে তারা, 50 লাখ মানুষ যায়, ঈমান নিয়ে বাড়ি আসে মোশরিক হইয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশে ইসলাম কায়েম করবে এই 3.5 লক্ষ মাজার, এটা দিয়ে ইসলাম ধ্বংস করবে, ঠিক কিনা? হ্যাঁ, করছেও তাই। সেখানে প্রতি বছর আমার ভাইরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে বণিক সমিতি, রিক্সা শ্রমিক সমিতি, ডাক্তার সমিতি, এরপরে ইউনিভার্সিটি শিক্ষকরা, ছাত্ররা, গাউসিয়া মার্কেট সমিতি, মৌচাক মার্কেট সমিতি, ইসলামপুর মার্কেট সমিতি, সব দলে দলে সেখানে যেতে হবে। আমাদের ছাত্ররাও সেখানে যাচ্ছে, ঈমান নিয়া বাড়ি আসে মুশরিক হইয়া। কি করে জানেন? সেখানে যতবার মানুষ যায় ততবারই এই গান গাওয়া হয়। কোন গান জানেন? বলবো? রাগ করবেন না তো? শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া। আমায় তুমি রওশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। বাসনা পূরণ করবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইকে বুঝালাম, ভাই এই জীবনে আর কোনোদিন তাবিজ হাতে দিবেন না। তওবা করলো আমার কাছে, আল্লাহ আমারে মাফ করে দাও, জীবনে কোনোদিন তাবিজ কবজ আর আমি হাতে রাখবো। এর 1 বছর পর বাড়িতে গেলাম। বাড়ির থেকে ভোমরা বর্ডার হয়ে ভারতের হাকিমপুর, তারাড়ি, চিতুড়ি, বালতি, বসিরহাট, ঘোড়ারহাট, দেগঙ্গা, বেশ কয়েকটা প্রোগ্রামে যাব। আমি বসে আছি, আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ, এই যে ছোট্ট 10 বছর বয়স হবে, আমি বসে হাতের নখ কাটতেছি, ভাইও বসা, শীতকালে চেয়ারে বসে বসে ভাই ব্রাশ করছে। ওই ভাইয়ের কাছেই কোরআন পড়া শিখেছি ছোটবেলায়। তো ভাইয়ের ছেলে আব্দুল্লাহ হঠাৎ করে বলছে, আব্বু। কই কি হইছে? কই আমার কালে দাঁত পড়ে গেছে, ফেলে দেই। কই ফেলবি না, আমার কাছে নিয়ে আয়। তো ভাইয়ের কাছে নিয়ে গেছে। কই কই দেই, কই দাঁতটা ভাই হাতে নিয়ে কয়, আব্দুল্লাহ। কয় জি আব্বু। কই দাঁত নিয়ে কই যাবি জানোস? কই কই যাবো? কই ইন্দুরের ঘর থেকে যা। আমি কই কি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কই যে কি কমু? কই ইন্দুরকে বলবি, ইন্দুর ভাই তোমার দাঁতটা আমারে দাও, আমারটা তুমি নাও। দেখবি তোর চিকন দাঁত উঠবো। দাঁত নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ কই যাস?
কখনের নাই তুই কই ইন্দুরে করতে যাই, কেড়ে যাস? কয় হে আমারে দাঁত দিব, আমারটা হে নিব। বাপে কইছে না, দাঁতটা আমি আব্দুল্লাহর কাছ থেকে নিলাম, জোর করে দিব না, এই যে আঙুল এইভাবে নিছি। ভাইয়ের সামনে খাড়াইলাম, ভাই কয় তুই আবার কোন ফতোয়া দিবি? আমি বললাম ভাই আপনি আমার আপন ভাই, কেমনে আমার বিশ্বাস হয় না। ভাই আমারে কই তুই কি কবি বল? আমি বললাম ভাই দাঁত দেওয়ার মালিক ইন্দুর না আল্লাহ। 10 বছরের আব্দুল্লাহ সেজদা করে চাইবে কার কাছে? আরো জোরে কার কাছে? ভাই 10 বছরের ছেলে আব্দুল্লাহর সালাতের নির্দেশ আল্লাহর নবী দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আর সেই আব্দুল্লাহরে আপনি পাঠালেন ইন্দুরের কাছে দাঁত দিবে, আপনার ঈমান নাই, শিরিক করতেছেন, তওবা করেন। দাঁতটা এরকম ফেলে দিলাম বাগানে, সেখানে একটু পানি ছিল, কই ময়লা জায়গায় ফেললে আবার যদি ময়লা দাঁত ওঠে। আকীদা কত জঘন্য! আকীদা মানে কি? আরো জোরে বলেন। আকীদা মানে বিশ্বাস। কিসের উপরে? একত্ববাদের উপরে, এক আল্লাহর উপরে। এই বিশ্বাস আমাদের নাই। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কি করে বুঝাবো মুসলিম জাতি আজকের কত ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখবেন মুসলমানদের বাচ্চাদের কানে দুল, হাতে বালা, মাথায় ব্যান্ড আছে না নাই? হ্যাঁ, কিভাবে মুসলিম জাতি ধ্বংস হলো, ধ্বংস হচ্ছে। আমার ভাইরা, বিজাতীয় সভ্যতা, প্রবৃত্তি, রীতিনীতি নিয়ে আমি চাপাই, কনসার্ট, বলারহাট, সোনা মসজিদে মাহফিলে গেলাম। সেখানে সুদূর গ্রাম ইন্ডিয়ার ধারে আমার একটা রুমের মধ্যে বসাইয়া ওই বেটার আর খবর নাই, পানি দিব না, চা দিব না, কিচ্ছু না, একেবারে। আমি কি আল্লাহ মরণ হয়ে যায় যদি, তো কি করবো আমি, ডায়াবেটিসের রুগী, গায়ে কাঁপন উঠে গেল, সর্বনাশ। ব্যাগ হাতড়ায় দেখি কোনো বিস্কুটও নাই, খেজুরও নাই, সব শেষ। আমি আল্লাহ আল্লাহ করছি, হঠাৎ করে পাশের রুমে একটা বাচ্চা কেঁদে উঠেছে। বাচ্চা হয়েছে মানে বাচ্চা হলো ওই লোকটার, যার মাহফিল। ওই লোকটা আধা ঘন্টা পরে আসলো, এসে শুনেছে, দৌড়ায় আসছে, তার বাচ্চা হয়েছে। ঘরের মধ্যে ঢুকবে, তার শাশুড়ি বোঝায় দাঁড়াও। কয় কেন? আমার বাচ্চা হয়েছে, দেখবো। কয় না, কয় আমি দেখবো না। কয় না, এখানে আগুন আছে। মালসা বলে না কি বলে, পাতিলের উপরে আগুন রাখা। ওই শাশুড়ি বলছে আগুনে পা সাকো, সাকার পরে তারপরে তুমি ঘরে ঢুকো। আমি আস্তাগফিরুল্লাহ। ওই বেটারে কয় এই দাঁড়াও, তুমি আগুনে যদি পা সাকো তোমার মাহফিল আমি করবো না। কেন? মাহফিলের সাথে এটা কি? ওটা শিরিক। তোমার শাশুড়িও জাহান্নামে যাবে, তুমিও যাবা। আর শাশুড়ি দাঁড়ায় শুনতেছে, করো কি? এটা বিজাতীয় সভ্যতা। আমার ভাইরা, বিজাতীয় রীতিনীতি মুসলিম জাতির ঘরে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই ইয়াহুদ এবং নাসারারা, ওই খ্রিস্টানেরা, বৌদ্ধরা, বিধর্মীরা, বিজাতিরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন হবে না? আল্লাহ বলে দিলেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি, তাদের সভ্যতা, রীতিনীতি গ্রহণ না করেন, অর্থাৎ ওই বিজাতিদের সভ্যতা, প্রবৃত্তি যদি গ্রহণ যতক্ষণ না আপনি না করবেন, ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না। আল্লাহ পাক বলে দিলেন, কুল, আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ পাক বলেন, আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ, কল্যাণের পথ, মুক্তির পথ। ভালো করে শোনেন, এইটা বলার পরে আল্লাহ রসুলকে কি বলেছেন এটা দেখেন, নবীকে আল্লাহ কি বলছেন সেটা দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইনিত তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি। আল্লাহ পাক বলেন, হে নবী, ওহীর বিধান
আসমানি জ্ঞান আপনার নিকটে আসার পরেও যদি আপনি তাদের সভ্যতা প্রবৃত্তি রীতিনীতি মেনে নেন। কে বলছে? কাকে বলছে? আরো জোরে। ওয়ালাইনিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি। ইলম মানে ওহী, আসমানি জ্ঞান, কোরআনী জ্ঞান। আল্লাহ পাক বলেন এই কোরআনী জ্ঞান, ওহীর জ্ঞান আপনার নিকটে আসার পরেও যদি এটাকে বাদ দিয়ে বিজাতীয় সভ্যতা রীতিনীতি মেনে নেন, মা লাকা মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার ফায়সালা শুনুন, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আপনি যদি বিপদে পড়েন দুনিয়াতে আপনার কোনো সাহায্যকারী থাকবে না। কে বলল? কাকে বলল? আমাদের উপায় কি হবে? আচ্ছা, আপনারা কখনো দেখেছেন বছরে ঈদ আমরা পালন করি কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আচ্ছা, ঈদের আমাদের সমাজে হিন্দু ভাইরা থাকে না? থাকে তো, সব জায়গায় আছে, কম বেশি আছে। হিন্দু ভাইরা কোনোদিন ঈদের মাঠে যে সালাত আদা করেছে? যে বাড়ি বসে থেকে কি করব? যাই দেখি মুসলমানদের ঈদের মাঠে গোসল করে নতুন জামা গায়ে যাই, ওদের সাথে নামাজটা পড়ি। নামাজের পরে ওরা হয়তো দেখবে, আরে খগেন চন্দ্র তুমি, আইসি, আরে চলো বাসায় চলো, বিরিয়ানি পোলাওয়া কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, গ্রিল কাবাব, বটি কাবাব, শিক কাবাব, ফিরনি, শিরনি, পোলাওয়া, সিমাই, নানান ধরনের রান্না বাড়া মুসলমানদের ঘরে। চলো গলা পর্যন্ত খেয়েও আসি, নামাজও পড়ে আসি। একটা হিন্দু ঈদের মাঠে গেছে কোনদিন দেখেছেন? আচ্ছা, এই যে জুমার সালাত আদা করি, জীবনে কোনদিন দেখেছেন একটা হিন্দু এসে মসজিদে বসেছে যে মুসলমানরা কি বলে শুনি? হিন্দুদের দুর্গা পূজা হয় না, সরস্বতী পূজা, কালী পূজা হয় না, এই হিন্দুদের পূজায় মুসলমানরা একটাও যায় না। কি বলেন? হ্যাঁ, কি করে জান্নাতে যাব আমরা বলেন? কিভাবে জান্নাতে যাব? আমি বেশি লম্বা করব না, আমি এত ক্লান্ত। তারপর আপনাদের উপস্থিতি, অ্যাটিটিউড, যেভাবে বসে আছেন দেখে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি আল্লাহে আল্লাহর কসম করে বলছি, যখন আমি জ্যামে ছিলাম তখন আমি বলেছি, আল্লাহ তুমি যদি হাতে করে আমার ওই জায়গায় ফেলাই দাও তাহলে মাহফিল আমি ধরতে পারবো, তাছাড়া সম্ভব না। বারবার বলেছি, আল্লাহ তুমি যদি আমার ওই জায়গায় নিয়ে ফেলাও তাহলে হবে, তাছাড়া হবে না। কি করে যাব আমি? আল্লাহ তুমি আমার সাহায্য করো। হ্যাঁ, ওয়াদাওয়াতুল মুসাফির, ওয়াদাওয়াতুল মাজলুম, ওয়াদাওয়াতুল ওয়ালিদাইন। ডক্টর সাকাত সাহেব বসে আছে, তার বসে থাকা অবস্থায় বক্তব্য করা খুব কঠিন, তারপরেও আমি চালিয়ে যাচ্ছি। আমি তাকে উস্তাদ মানি, যদিও তার বয়সে আমি অনেক সিনিয়র, কিন্তু তার জ্ঞান আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বক্তা, বক্তৃতা জগতে আমার উঠায় দেন 10 ঘন্টা কেমনে বলতে হয় আমি সেটা পারি ইনশাল্লাহ, কিন্তু তার মতো অত এলেমের পাণ্ডিত্য আমার নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 3 শ্রেণীর মানুষের দোয়ার আল্লাহর সাথে পর্দা নাই। কি নাই? কি নাই? পর্দা নাই। আমি মুসাফির, আমি মুসাফির। আমি অন্তত দোয়া করে যেতে পারবো, আল্লাহ তুমি আমাদের তাওহীদি জীবন দাও, ঠিক কিনা?